1994 সালের শীতকাল। উত্তর কোরিয়ার ছোট্ট শহর হাসান, যেটা ইয়ালু নদীর পাশ দিয়ে চীন সীমান্তে অবস্থিত। মিনিয়াং মাত্র 17 বছর বয়সী একটা কিশোরী। তার বাড়ির উঠোন থেকে নদীর ওপারের চীনা গ্রামগুলোর মিটমিট করা আলো সে দেখতে পেত। তার চোখের সামনে ছিল স্বাধীনতার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন এত কাছে থাকলেও তা ছুঁতে গেলে সে জানে কোন অসম্ভবকে সম্ভব করতে হবে। নদীর ওই পারেই আছে স্বাধীনতা, কিন্তু তার পাশেই আছে উত্তর কোরিয়ার সেনারা, যারা প্রতিনিয়ত তার আশেপাশে টহল দিচ্ছে। মিনিয়াং এক গভীর নিঃশ্বাস নেয় এবং আস্তে আস্তে তার প্রথম পদক্ষেপটা রাখে বরফে। এটাই ছিল তার জীবনের রহস্যময় যাত্রার প্রথম পদক্ষেপ, এক দুঃসাহসিক যাত্রার শুরু, যা তাকে নিয়ে যাবে এক আশ্চর্য এবং দীর্ঘ 7 বছরের এক অসম্ভব অভিযানে। 2017 সালের নভেম্বরের এক মলিন সন্ধ্যায় আমি নিজেও শুরু করেছিলাম মায়াজাল নামক এক দুঃসাহসিক অভিযান। আপনাদের ভালোবাসায় সেই দিনের সেই ছোট্ট মায়াজাল আজ পরিণত হয়েছে 10 মিলিয়নেরও বেশি মানুষের এক বিশাল পরিবারে। এই রমাদানে মায়াজাল পরিবার একা বড় হবে না, বরং আপনাদেরকে সাথে নিয়েই বড় হবে। গত 8 বছরের অধ্যবসায়, পরিশ্রম, রিসার্চ এবং এক্সপেরিমেন্ট থেকে আমি নিজে যা কিছু শিখেছি তার সবকিছুই এই রমাদানে আপনাদের মধ্যে থেকে কয়েকজনকে শেখাবো ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে চেক করুন ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। উত্তর কোরিয়া তার নাগরিকদের উপরে যে নির্মম অত্যাচার চালায় সেটা বিশ্বজুড়ে কুখ্যাত। সেই সাথে কিম জং উনের শাসনামলে পালানো যেন আরও কঠিন হয়ে উঠেছে। আরও বেশি বেড়ে যায় নিরাপত্তা, বেড়ে যায় বেড়া এবং শোনা যায় নতুন আদেশ, যে কেউ সীমান্ত পেরোতে চেষ্টা করবে তাকে গুলি করে হত্যা করা হবে। কিন্তু প্রতি বছরই শত শত কোরিয়ান নাগরিক প্রাণপণে চেষ্টা করে তাদের দেশ ছেড়ে পালানোর। ফলাফল, অসংখ্য মানুষকে মরতে কিংবা বন্দী হতে হয়। একের পর এক ভয়ঙ্কর যাত্রা, একটার পর একটা নির্যাতন, কিন্তু এর মাঝেও তাদের একটাই উদ্দেশ্য, স্বাধীনতা। মিনিয়াং, যারা জীবনে এত কিছু সহ্য করেছে, সেই ভয়াবহ অবস্থাকে ছাপিয়ে যাওয়ার জন্য চীন সীমান্তের দিকে পা বাড়ায়, যেখানে তার সামনে শুধু একটাই প্রশ্ন ছিল, যদি এবার পালানোর সুযোগ পায় তবে কি তার জীবনের গল্প এক নতুন পথে মোড় নেবে, নাকি বিভৎস কিছু ঘটবে তার সাথে। যদিও উত্তর কোরিয়া থেকে পালানোর অনেক পথই আছে, কিন্তু সবগুলো পথই ভয়াবহ এবং রক্তাক্ত। সবচাইতে সহজ পথ মনে হতে পারে দক্ষিণ কোরিয়ার দিকে যাত্রা, যেখানকার ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় একই। তবে এই পথটাই সবচাইতে বিপজ্জনক, কারণ মাঝখানে রয়েছে ডিমিলিটারাইজড জোন, বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত। এটা শুধু নামেই ডিমিলিটারাইজড, বাস্তবে এটা এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। এখানে যে কেউ পা ফেললেই গুলি খাওয়ার সম্ভাবনা রয়েছে। 2017 সালে উং সিং নামক এক ব্যক্তি এই পথ দিয়েই পালাতে চেয়েছিল, তবে তার পালানোর গল্প একেবারে সিনেমার মতো ছিল। হঠাৎ একদিন বিকালে ডিমিলিটারাইজড এরিয়াতে অদ্ভুত কিছু ঘটে। উং সিং একটা সামরিক গাড়ি চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। দক্ষিণ কোরীয় নেতারা তার গাড়ির গতিবিধি লক্ষ্য করে এবং তাকে তাড়া করতে শুরু করে, কিন্তু উং সিং না থেমে গাড়ি ছেড়ে হাঁটা শুরু করে। উত্তেজনায় তার শরীরে তীব্র আঘাত আসে, তবুও সে হাল ছাড়ে না। অবশেষে পূর্তি দিয়ে সীমান্তের ডেমার্কেশন লাইন পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। তার শরীরে অসংখ্য আঘাত ছিল, কিন্তু তার সাহস তাকে বাঁচিয়ে দেয়। তবে সীমান্ত পেরোনোই শেষ কথা নয়, কারণ উত্তর কোরিয়া থেকে পালানোর অসম্ভব যাত্রায় এটা তো মাত্র শুরু। কিভাবে, একটু পরেই বুঝবেন। যাই হোক, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে চীনে গিয়ে মিনিয়াংয়ের জীবন পুরোপুরি পাল্টে যায়। চীনে পা রেখেই মিনিয়াং অনুভব করে সে যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছে, যেখানে কোনো দমনপীড়ন নেই, কোনো ভয় নেই। তার চারপাশে শুধুই আধুনিকতা আর স্বাধীনতার স্বাদ। তার মনে কেবল একটাই ভাবনা, এখানে এই স্বাধীন দেশে সে মাত্র কিছুদিনের জন্য নিশ্চিন্ত থাকতে পারবে। কিন্তু সে জানতো এরপরে আসল যুদ্ধ বাকি, কারণ এখন তার সামনে এক নতুন সমস্যার পাহাড় ছিল। আর সেটা হলো, সে কি আসলে চীনেও নিরাপদ? সত্যিই কি তাকে আর কোনো ভয় পেতে হবে না? সে জানতো একদিন তার এই পালানোর খবর পৌঁছে যাবে উত্তর কোরিয়ায়, আর তখন হয়তো আরও বিপদ নেমে আসবে। চীনে পালানোর পর মিনিয়াং মনে করেছিল কিছুটা হলেও সে নিশ্চিন্তে থাকতে পারবে, কিন্তু একদিন রেস্টুরেন্টে কাজ করার সময় হঠাৎ 2 জন পুলিশ এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। তারা তার পরিচয় জানতে চায় এবং চীনা ভাষায় দক্ষতার পরীক্ষা নেয়। সে জানতো এই মুহূর্তে তার জীবন প্রচণ্ড ঝুঁকির মধ্যে। যদি পুলিশ তার ভাষায় একটুও ভুল ধরতে পারত তবে তাকে গ্রেফতার করে আবারও উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেয়া হতো, কিন্তু শেষ পর্যন্ত সে ভাষার দক্ষতার পরীক্ষাটায় পাশ করে। পুলিশ তাকে ছেড়ে দেয়। চীনে পুলিশের হানার পর মিনিয়াং জানতো এখন তাকে আরও বেশি চুপচাপ এবং সজাগ থাকতে হবে, সবকিছুতে সতর্কতা বজায় রাখার, এবং এক কঠিন পাঠ শিখে সে সাংহাই শহরে চলে যায়, যেখানে তার জন্য নতুন পরিচয়ের ব্যবস্থা করা হয়। নতুন নাম, নতুন পরিচয় এবং এক নতুন জীবন শুরু করার সুযোগ।
এখানে এসে মিনিয়াং একটা দক্ষিণ কোরিয়ান কোম্পানিতে কাজ পায়। এখন তাকে মাত্র একটা উদ্দেশ্য নিয়েই চলতে হবে, সেটা হলো দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে যাওয়া। যতই দিন যাচ্ছে মিনিয়াং জানতো এই পালানোর যাত্রার শেষ গন্তব্য দক্ষিণ কোরিয়া। সে জানতো সেখানে গিয়ে তার জীবনের চূড়ান্ত মুক্তির পথ খুলে যাবে। তবে পথটা অতটাও সহজ ছিল না। চীনের সাংহাই থেকে দক্ষিণ কোরিয়ার দিকে আসার সময় মিনিয়াংয়ের সামনে এক নতুন বিপদ ছিল, ইমিগ্রেশন। তাকে যদি কোনোভাবে ইমিগ্রেশনের সন্দেহ করে তবে তার দীর্ঘ যাত্রার এখানেই শেষ হয়ে যাবে। ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে প্রশ্ন করতে থাকে। তার গল্প শুনে তারা তাকে সন্দেহ করতে শুরু করে। কতবার যে তাকে প্রশ্ন করা হয়েছিল সে নিজের সেই অনুভূতিগুলো প্রকাশ করতে পারেনি। তার মনে হচ্ছিল সে আর কোনোদিন মুক্তি পাবে না। কিন্তু মিনিয়াং ছিল দৃঢ়। সে জানতো তার এই যাত্রা শেষ হলে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ এবং ভয়ঙ্কর পরিস্থিতির পর অবশেষে তাকে দক্ষিণ কোরিয়ায় প্রবেশের জন্য অনুমতি দেয়া হয়। তার কাছে সেই মুহূর্ত ছিল জীবনের সবচেয়ে বড় জয়, যেখানে একাধারে তার কষ্ট, আত্মত্যাগ আর ত্যাগের প্রতিফলন ঘটছিল। আজ মিনিয়াং, যিনি হায়ানলি নামে পরিচিত, এখন তিনি দক্ষিণ কোরিয়াতে একটা মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছে। সে আজ উত্তর কোরিয়ার পালিয়ে আসা মানুষদের সাহায্য করার জন্য কাজ করে, তাদের মুক্তির পক্ষে কথা বলে। তার জীবনের গল্প আর সংগ্রাম তাকে একজন সাহসী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার যাত্রা ছিল ভয়ঙ্কর, কঠিন, কিন্তু তার জন্য এর থেকে বড় শিক্ষা আর কিছু হতেই পারতো না। মুক্তি শুধু একটা লক্ষ্য না, এটা হলো সাহস, সংগ্রাম এবং নিজের বিশ্বাসের উপরে অটুট থাকার ফলাফল। এভাবেই মিনিয়াং নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করে দীর্ঘ যাত্রার পর এক নতুন জীবনে পদার্পণ করে।